আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই সুন্দর একটা স্টোরি নিয়ে আলোচনা করব। আমি এই ইংলিশ স্টোরিকে আপনাদের বাংলায় ট্রান্সলেট করে দেখাবো এবং প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে নিচে লিখে দেখাবো। সাথে আপনাদেরকে অনেকগুলো গ্রামাটিক্যাল নিয়েও শেখাবো, যাতে আপনারা খুব সহজে ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারেন। আশা করছি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। চলুন আজকের ভিডিওটি শুরু করি। দ্য বেস্ট গিফট মানে হচ্ছে সেরা উপহার। আর্লি ইন দ্য মর্নিং। আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং মানে হচ্ছে সকালে। তাহলে আর্লি ইন দ্য মর্নিং মানে হচ্ছে খুব ভোরে। এটা সেন্স দাঁড়াবে, বাংলা সেন্সটা দাঁড়াবে যে খুব ভোরে। ওকে, খুব ভোরে। আর্লি ইন দ্য মর্নিং মানে হচ্ছে খুব ভোরে। সানিয়া অ্যান্ড শোয়েব এন্টার দ্য মামিজ রুম। ওকে, এন্টার মানে প্রবেশ করে। ওকে, প্রবেশ, এন্টার মানে হচ্ছে প্রবেশ করা, প্রবেশ করে। দ্য মামিজ মানে হচ্ছে মায়ের। এটা কিন্তু পসেসিভ প্রোনাউন, তার বাংলা মানে হয় এর। তাহলে মামিজ রুম মানে হচ্ছে মায়ের রুমে। ওকে, মায়ের রুম মানে কক্ষে বা রুমে। তাহলে শোয়েব অ্যান্ড সানিয়া এন্টার দ্য মামিজ রুম। খুব ভোরে সানিয়া এবং শোয়েব মায়ের রুমে প্রবেশ করে। দে আর ক্যারিং এ স্মল রেড বক্স। ওকে, দে মানে তারা, দে আর, দে এর পর সবসময় আমরা আর বি ভার্বটা ব্যবহার করি। দে আর প্রেজেন্ট টেন্সে। ওকে, দে আর ক্যারিং মানে তারা বহন করছে। এখানে দেখেন আর এর পর এম ইজ, আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে সেই কাজটি চলছে আমরা বুঝাই। ওকে, দে আর ক্যারিং মানে তারা বহন করছেন, বহন করছেন বা করছে একটি স্মল রেড বক্স। স্মল মানে হচ্ছে ছোট, রেড বক্স মানে হচ্ছে লাল, রেড মানে লাল, বক্স মানে বাক্স। তারা একটি ছোট্ট লাল বাক্স বহন করছে। ইট ইজ টাইড উইথ ইয়েলো রিবন। ওকে, ইট মানে হচ্ছে ইহা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বি ভার্ব ইজ আছে মানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, এবং ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই সবসময় অবশ্যই ইটের পরে আমাদেরকে ইজ ব্যবহার করতে হয় প্রেজেন্ট টেন্সে, এবং পাস্ট টেন্সে আমরা ওয়াজ ব্যবহার করি। ওকে, ইট ইজ টাইট মানে এটা বাধা আছে। এটার সেন্স কি দাঁড়াবে? বাধা, বাধা আছে। ইট ইজ টাইট, এই টাইট কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, ইট ইজ টাইট উইথ মানে দিয়ে, এখানে উইথ এর মানে দাঁড়াবে যে দিয়ে। ইয়েলো মানে হচ্ছে হলুদ, ইয়েলো। রিবন, রিবনস মানে হচ্ছে ফিতা। ওকে, ইয়েলো ফিতা দিয়ে বাধা আছে। দ্য চিলড্রেন সেড, বাচ্চারা বললেন। ওকে, বা বলল। সেড বলল, এ সেড হচ্ছে কিন্তু সে সেকেন্ড থার্ড ফর্ম। ওকে, হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন মামি। ওকে, মানে মা, শুভ জন্মদিন মা। দে গিভ দ্য বক্স টু হার, দে তারা, গিভ মানে দেয়। ওকে, দ্য বক্স টু হার মানে হচ্ছে তাকে। ওকে, তাকে দেয়। কি দেয়? বাক্স দেয়। ওকে, দে গিভ দ্য বক্স টু হার। এখানে যদি আমরা এই গিভ এর পরিবর্তে জি এ ভি ই গেভ বলি, তাহলে সেটা কি হয়ে যাবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। দেয় হয়ে যাবে যে দিল। ওকে, তার মাকে বাক্সটি দিল। যদি আমরা বোঝাই যে দিল, সেক্ষেত্রে আমরা বলবো গেভ, আর যদি দেয় তখন আমরা বলবো গিভ। দে গেভ অথবা দে গেভ দ্য বক্স টু হার। মামি মা হাগস দ্যাম, হাগ মানে হচ্ছে গিয়ে জড়ায় ধরা। ওকে, হাগ দ্যাম মানে তাদেরকে জড়ায় ধরলেন। অ্যান্ড সেস এবং বললেন। ওকে, বা বলল। এখানে দেখেন মামি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে এই হাগ এবং সে কিন্তু হচ্ছে আমাদের ভার্ব, মানে কোনো কাজ করা যখন আমরা বোঝাই তখনই কিন্তু সেটা ভার্ব হয়। একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে মিস ভার্ব কোনটা আমাকে বুঝিয়ে দেন।
সেক্ষেত্রে তার জন্য আমি বলছি হ্যাঁ ভার্ব কি? ভার্ব হচ্ছে যখন আমরা কোনো কাজ করি সেটাই কিন্তু ভার্ব। এখন এখানে বলা হয়েছে যে সে মানে কথা বলে। সে মানে কি? কথা বলা। আমরা কথা বলছি, এই কথা বলা হচ্ছে একটা কাজ, আমরা কিছু করছি। এবং হাগ, হাগ মানে হচ্ছে জড়ায় ধরা, তাহলে এটা একটা কাজ। যখনই আমরা কোনো কাজকে বোঝাই বা কোনো কাজ বা কোনো কিছু আমি করছি, সাধারণত সেটা যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, এই যে আমি ভিডিও করছি বা আমি এই যে লিখছি, এগুলো সব কিছুই কিন্তু ভার্ব। ওকে, মামি হাগস দ্যাম অ্যান্ড সেজ থ্যাংক ইউ মানে ধন্যবাদ তোমাদেরকে। মাই লিটল এঞ্জেলস, মাই মানে আমার, লিটল মানে হচ্ছে ছোট, এঞ্জেলস মানে হচ্ছে ফেরেশতা। বাচ্চাদেরকে অবশ্যই আমরা ফেরেশতা বলি, তাহলে থ্যাংক ইউ মাই লিটল এঞ্জেলস। সানিয়া অ্যান্ড শোয়েব সিট নেক্সট টু মামি। নেক্সট টু মানে হচ্ছে পাশে, পাশে। সেট মানে বসলো। ওকে, বসলো মামি, তাহলে সানিয়া এবং শোয়েব মায়ের পাশে বসলো। আর যদি আমরা সিট ব্যবহার করি তখন তার মানে হবে যে বসে। দে ওয়েট, তারা অপেক্ষা করে। দে ওয়েট ফর হার, তারা তার জন্য অপেক্ষা করে। টু ওপেন মানে খোলার জন্য। দ্য গিফট, তারা তার জন্য গিফট খোলার জন্য অপেক্ষা করে। ওকে, শি মানে তিনি, এখানে কার কথা বলা হচ্ছে? মায়ের কথা বলা হচ্ছে। শি, এখানে অবশ্যই আমার আবার প্রিন্ট ভুল হয়েছে, এখানে হবে যে আনটাই, UNTIES, আনটাইস মানে হচ্ছে কোনো কিছু খোলা। টাই মানে হচ্ছে বাধা, আর আনটাই মানে হচ্ছে খোলা। শি আনটাইজ দ্য রিবন মানে সে ফিতাটি খুললেন। ওকে, এখানে কি হবে? খুললেন। অ্যান্ড ওপেন্স, এবং ওপেন্স দ্য বক্স, এবং বাক্সটি খুললেন। বাট কিন্তু, ইট ওয়াজ এমটি, এটা খালি ছিল। মামি ওয়াজ সারপ্রাইজড মানে মা অবাক হয়ে গেলেন। ওকে, এখানে সেন্স কি দাঁড়াবে? সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হওয়া, তাহলে অবাক হয়ে গেলেন, হয়েছিলেন, হয়েছিলেন বা হয়ে গেলেন একটা বললেই হয়। ওকে, শি সেড, তিনি বললেন, চিলড্রেন ওয়্যার ইজ মাই গিফট, বাচ্চারা ওয়্যার ইজ মাই গিফট, আমার উপহার কোথায়? ওয়্যার ইজ মাই গিফট, এখানে দেখেন ডাব্লিউএস কোশ্চেন যখন আমরা করি তখন আমরা সর্বপ্রথম ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করি, তারপরে আমরা আমাদের বি ফর ব্যবহার করি। ওকে, ওয়্যার ইজ, তারপরে আমাদের সাবজেক্ট, তারপর আমাদের ভার্ব। ওয়্যার ইজ মাই গিফট, আমার উপহার কোথায়? দিস বক্স ইজ এমটি, এই বাক্সটি খালি আছে। ওকে, ইজ এমটি মানে হচ্ছে, এমটি মানে হচ্ছে খালি, এমটি, ইজ মানে আছে। দিস বক্স ইজ এমটি, এই বাক্সটি খালি আছে। সানিয়া অ্যান্ড শোয়েব লুকড এট ইচ আদার, লুকড এট মানে হচ্ছে একে অপরের দিকে তাকালেন বা তাকালো। দেন তারপর সানিয়া সেড, সানিয়া বলল, ও মামি দ্য বক্স ইজ নট এমটি, ও মামি দ্য বক্স ইজ নট এমটি মানে বাক্সটি খালি নয়। এখানে যেহেতু নট আছে নামবোধক সেন্টেন্স, তাহলে কি হবে? এমটি মানে হচ্ছে খালি, ইজ নট এমটি মানে হচ্ছে খালি নয়। এই দ্য বক্স মানে বাক্সটি খালি নয়। উই ব্লু, ভি মানে হচ্ছে আমরা, ব্লু, এই ব্লু হচ্ছে BLOW, ব্লু এর সেকেন্ড ফর্ম। ওকে, উই ব্লু মানে আমরা ফু দিয়েছি, এটার বাংলা মানে হচ্ছে ফু দেওয়া। ওকে, আমরা ফু দিয়েছিলাম, উই ব্লু আমরা ফু দিয়েছিলাম। লটস অ্যান্ড লটস অফ লাভ মানে হচ্ছে অনেক অনেক ভালোবাসা। ওকে, লাভ মানে ভালোবাসা, ভালোবাসা। অ্যান্ড কেয়ার, আমরা অনেক যত্ন এবং ভালোবাসা এটার ভিতরে ফু দিয়েছি। এখানে কি আছে? ইনটু ইট মানে হচ্ছে এটার মধ্যে, মধ্যে। ফর ইউ মানে হচ্ছে তোমার জন্য। তাহলে সানিয়া বলল যে মা বক্সটি খালি নয়, উই ব্লু লটস অ্যান্ড লটস অফ লাভ অ্যান্ড কেয়ার ইনটু ইট ফর ইউ, এটার ভিতরে বা এটার মধ্যে আমরা তোমার জন্য অনেক বেশি যত্ন এবং ভালোবাসা দিয়েছি। মামি লুকস এট হার লিটল এঞ্জেল, মামি লুকস মানে দেখলেন, লুকস এট হার লিটল এঞ্জেল মানে তার ছোট ফেরেস্তার দিকে দেখলেন। উইথ টিয়ার্স মানে হচ্ছে অশ্রু দিয়ে বা কান্না কান্না চোখে। ওকে, উইথ টিয়ার ইন হার আইস মানে তার চোখে অশ্রু দিয়ে। কান্না মানে টিয়ার্স মানে হচ্ছে অশ্রু, হ্যাঁ,
আর এখানে উইথ কী হবে দিয়ে, উইথ টিয়ার্স ইন হার আইস, তার চোখে অশ্রু দিয়ে তার ছোট বাচ্চার দিকে তাকালেন। শি হাগস, তিনি তাদেরকে শক্ত করে জড়িয়ে ধরলেন। অ্যান্ড সেস, এবং বলেন, দিস ইজ দ্য বেস্ট বার্থডে গিফট আই হ্যাভ এভার গট। দিস ইজ দ্য বেস্ট, দিস ইজ মানে এটা, দ্য বেস্ট বার্থডে গিফট মানে হচ্ছে সবচেয়ে সেরা বা জন্মদিনের উপহার, আই হ্যাভ এভার গট মানে আমি পেয়েছি। ওকে, আই হ্যাভ এভার গট মানে আমি পেয়েছি।